আর আজকে আমরা বিশেষ করে একটা নতুন মাসের প্রথম রবিবার দিন আমরা সবাই মিলিত হয়েছি প্রভুর কাছে। আর আমাদের জীবনে আমরা অনেক রকমের পরিস্থিতির সম্মুখীন হই, কখনো অভাব, কখনো রোগ, কখনো বিভিন্ন রকমের আর অসুবিধার মধ্যে দিয়ে আমরা থাকি। কিন্তু আর এই জগতের মানুষ সে অসুবিধাগুলোকে না অনেক সময় তারা জয় করতে পারে না। যদি কোনো রোগ আসুক বা কোনো অশান্তি আসুক, ওটা কোনো সম্পর্কের ক্ষেত্রে বা কোনো শারীরিক ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয়, এই জগতের মানুষ বেশিরভাগ সেটাকে জয় করতে পারে না। কিন্তু যারা প্রভুকে বিশ্বাস করে, যারা যিশুকে ডাকে, যারা যিশুর আরাধনা করে, তারা কিন্তু আর সেই সব বিষয়গুলোকে না তারা জয় করতে পারে। কেন? প্রভু তাদেরকে সেরকম একটা দৃষ্টি দিয়ে রাখেন। কারণ আর প্রভু আমাদেরকে তারই মনোভাবনা দিয়ে রেখেছেন যেন আমরা যা কিছু পরিস্থিতির সম্মুখীন হব, যেন তিনি যেই রূপে সেইগুলোকে দেখেন, আমরাও যেন সেই রূপে সেই পরিস্থিতিকে যেন আমরা দেখতে পারি। হালেলুয়া, হালেলুয়া। সো বিশেষ করে আজকে আমি যে বিষয় নিয়ে ধ্যান করব, আমাদের প্রত্যেকটা খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে একটা ঈশ্বরের আধ্যাত্মিক দৃষ্টির রূপ থাকার খুবই প্রয়োজন। যদি বলতে গেলে সিম্পল, যিশু যেমন প্রত্যেকটা জিনিসটাকে দেখেন, বিচার করেন, আমরাও সেরকম রূপেই প্রত্যেকটা জিনিসটাকে দেখে এবং বিচার করতে হবে। আমেন। তো যিশুর এবং শিষ্যদের মধ্যে অনেক তফাৎ আছে। যিশুর শিষ্য ছিল 12 জন এবং যিশু ছিলেন। যিশু যেইভাবে তিনি পরিস্থিতিকে দেখতেন, শিষ্যরা কিন্তু সেরকম রূপে দেখতো না। একদিন যিশু সমুদ্রের মধ্যে দিয়ে আর শিষ্যদেরকে বলেছিলেন, তোমরা সবাই আর তোমরা নৌকা করে ওই পরে যাও। শিষ্যরাও নৌকাতে ছাপলো, নৌকার মধ্যে যেতে লাগলো। আর যেতে যেতে হঠাৎ করে আর সমুদ্রের ঢেউ এবং ঝড় উঠতে লাগলো। তো যতজন শিষ্য ছিল সবাই ওই ঢেউ ঝড়কে দেখে খুবই ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? এবং খুব চিন্তায় হয়ে গেছে যে এবার মনে হয় আমরা মরে যাব, কারণ ওরকম ঢেউ উঠছে বা ঝড় উঠছে, বৃষ্টি পড়ছে। কিন্তু বাইবেলে লেখা আছে যিশু নৌকার পিছনে বালিশের মাথা দিয়ে তিনি ঘুমাচ্ছিলেন। যিশু কি করছিলেন? যিশু ঘুমাচ্ছিলেন, কিন্তু শিষ্যরা চিৎকার করছে। কি বলে চিৎকার করছিল জানেন? বাঁচাও বলে চিৎকার করলো না, তার আগে তারা কিছু কথা বলেছিল। আমরা মরতে চলে এসেছি। তার মানে তাদের একটা মরণের ভয় তাদেরকে ঘিরে ধরেছে। প্রভু, আমরা মরতে চলে এসেছি, তার মানে মরণের ভয়। কারণ তারা মনে করেছে এবার মনে হয় আমরা মরবই, আমরা মানে আর বেঁচে আর বাড়ি যেতে পারবো না, আমরা এখানে মরবই। সবাই একটা মরণের ভয় তাদেরকে ঘিরে ধরেছে। কিন্তু যিশু কি করছেন? যিশু ওই মরণের ভয়ের পরিবেশ ঘিরে আছে, কিন্তু যিশু কি করছিলেন? যিশু কি করছিলেন? কি করছিলেন? শুনতে পাচ্ছি না। মানে আমি জিজ্ঞাসা করছি, আপনি কি ঘুমাচ্ছেন? না, যিশু কি করছিলেন? যিশু ঘুমাচ্ছিলেন। শিষ্যরা কি করছিল? শিষ্যরা চিৎকার করছিল। একদিকে যিশু চুপ করে আছে, একদিকে শিষ্যরা চিৎকার করছে। কেন? 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 আমি জিজ্ঞাসা করলাম। তাহলে যিশু কেন চুপ করেছিলেন? তাহলে যিশুর চোখে কি ঢেউ দেখতে পারলো না? যিশু, শিষ্যরা যেইভাবে ঢেউকে দেখেছিল, যিশু সেইভাবে দেখেছেন। শিষ্যরা যেইভাবে তার গায়ে বাইরে সমুদ্রের জলগুলো গায়ে এসে পড়ছে, যিশুর উপরেও জল এসে পড়ছে। শিষ্যরা যেইভাবে দুটো চোখ দিয়ে দেখছে, যিশু ছোট চোখ দিয়ে তিনি ঘুমাচ্ছেন। যিশু কেন কিছু বলেনি? শিষ্যরা কেন চিৎকার করছিল? বলতে পারলে আপনাদেরকে আমি কিছু গিফট দেব। না, অতিরিক্ত ধার্মিক হতে হবে না, অতিরিক্ত ধার্মিক হতে হবে। মানে কি বিশ্বাস ছিল না? যিশুর পিছনে তো তারা সব সময় দেখেছে, যিশুর অলৌকিক কাজগুলো দেখেছে। বিশ্বাস ছাড়া 12 জন যিশুর পিছনে গেছে কেন?
না, শিষ্যরা কেন চিৎকার করলো, যিশু কেন চিৎকার করেনি? আমার প্রশ্নটা উত্তর সহজ দিলেই হলো, এটা কোনো জটিল নাই। অত গভীরে যেতে হবে না, বাইবেলে অত গভীরে যাবার প্রয়োজন। শুনবেন, ন খাই আমি আছি আপনি আছি, বা আমি বললাম চলুন আমরা আর সুন্দরবন যাই ঘুরতে, আমরা সবাই লাঞ্চ করে যাচ্ছি, বা ঢেউ উঠলো বা কিছু তো নৌকা ডুবে যাচ্ছে, আমি আরামে ঘুমাচ্ছি, আপনারা সবাই চিৎকার করছেন, পাস্টার বর্ধমান থেকে নিয়ে এলেন, এখানে সব ঢেউ উঠছে, আমরা মরতে চলে এসেছি, আপনি আরামে ঘুমাচ্ছেন। এবার এখানে প্রশ্ন একটাই, আমি ঘুমাচ্ছি অর্থাৎ যিশু ঘুমাচ্ছেন, শিষ্যরা চিৎকার করছে কেন? বা সিম্পল উত্তর ঠিকই বললো, তারা পরিস্থিতিকে দেখেছে। এটা বিশাল গভীরে গিয়ে ভাবতে হবে না, যিশু পরীক্ষা নেয়নি, যিশু যেইভাবে পরিস্থিতিকে দেখেছেন শিষ্যরাও সেইভাবে পরিস্থিতিকে দেখেছে। ব্যাপারটা হলো, যতক্ষণ তাদের সামনে ওই পরিস্থিতি বাস্তবিকভাবে এলো না ততক্ষণ তারা যিশুর সঙ্গে ঠিকই আছে, কিন্তু যখন একটা বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালি একটা পরিস্থিতি এলো তখন কিন্তু তারা দাঁড়াতে পারেনি। ব্যাপারটা হলো, তারা পরিস্থিতিকে দেখেই তারা ঘাবড়ে গেছে। কি দেখে? ওকে, কিন্তু যিশু ওই পরিস্থিতি তিনি আগে থেকে জানেন এরকম পরিস্থিতি আসবে, কিন্তু শিষ্যরাও জানেন পরিস্থিতি আসবে, কিন্তু ঠিক মতে বুঝতে পারেনি আসল পরিস্থিতিতে আমাকে কেমন করে দাঁড়াতে হবে। এটাই যিশু এবং আমাদের মতো তফাৎ। যিশু ঠিক ঢেউকে দেখেছেন, তাহলে আলাদাভাবে যিশু কি দেখেছেন? আলাদাভাবে যিশু কি দেখেছেন যেটা শিষ্যরা দেখতে পারেনি? এবার যিশুকে উঠালো, প্রভু গুরুজি আমরা মরতে চলে এসেছি, আপনি আরামে ঘুমাচ্ছেন। ওকে, এবার যিশু উঠলেন, যিশু উঠে কি করলেন? জ্বরকে থামালেন, তারপরে শান্ত হলো, তারপরে তো যিশু তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যে তোমাদেরকে বারবার করে আমি প্রচার করলাম বলছি, কিন্তু তোমাদের চোখটা কোথায়? আমার মতো চোখ কেন তোমাদের মধ্যে নাই সেটা। তার মানে অনেক সময় আমরাও ঠিক ওরকমই, যিশু যেইভাবে দেখেন আমরা সেইভাবে দেখি না। শুনবেন, আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করি, আপনার জীবনে একটা প্রলোভন এলো, আপনি প্রলোভনটাকে কি রূপে দেখেন? যদি যিশু থাকে, আপনার জীবনে একটা পরীক্ষা এলো, পরীক্ষা বা প্রলোভন, কোন রোগ, কোন অভাব, আপনি ওই পরিস্থিতিকে কি রূপে দেখবেন যদি যিশু আপনার জীবনে থাকলে? তো ঠিক আছে, কিন্তু ওটা কিরকম, মানে প্রলোভনটা আপনি যেইভাবে দেখেন, এ প্রলোভন আমাকে উন্নতির রাস্তা না এ প্রলোভন আমার অবনতির রাস্তা? যখন আমাদের জীবনে প্রলোভন আসে, ওই প্রলোভন আমাদের জীবনে উন্নতির রাস্তা না অবনতির রাস্তা? অবনতির রাস্তা। কিভাবে অবনতির রাস্তা? এবার আমি প্রশ্ন, তো যিশু আছে আপনার জীবনে, আপনার জীবনে প্রলোভন এলো, ওই প্রলোভনটা আপনার জীবনে অবনতি। আচ্ছা, তাহলে আমি এখানে বলি, শিষ্যরা যখন ঢেউটা দেখেছে তারা ভয় পেল, যিশু উঠলেন, সবকিছু থামালেন, শিষ্যদেরকে বললেন, হে তোমাদের বিশ্বাস কোথায়? এবার শিষ্যরা শিখে গেছে, ঢেউ আর ঝড় উঠলে আমাদেরকে কি করতে হবে? স্থির থাকতে হবে। আমরা অন্য মানুষের মতো চিৎকার করলো না, দৌড়ুন। তারপরে দিন একদিন এরকম তারা নৌকা করে গেল, গল্প নাই কিন্তু আমরা এরকম বানাই। ঠিক তারপরে দিন একদিন এইভাবে যিশু নৌকার মধ্যে দিয়ে যাচ্ছেন, ঠিক ওইভাবে ঝড় উঠেছে, যিশু বালিশ দিয়ে ঘুমাচ্ছেন, ঠিক একই রূপে ঝড়টা বাতাসটা উঠলো। এবার কি হবে? কেন আবার ভিতরে ঢুকছেন? উপরে থাকুন, অত গভীরে ঢুকলে ভালো জীবন যেমন করতে পারবে না। হ্যাঁ, না,
প্রথমবার একটা ঘটনা ঘটে গেছে, শিক্ষা নিয়েছে না নিনি, মার খেয়েছে না মারনি। এবার এই শিক্ষাটা যখন নিয়েছে, দ্বিতীয়বার যখন ওই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন কি ভাবছে ওরা? কালকে কি ঘটেছিল, কালকের কথা মনে পড়ছে না? কালকে যিশু বলেছিল বিশ্বাস কথায় আবার বকুনি খেতে হবে। না 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 বাবা, ডুবে গেলাম, চুপ করে থাকি। এবার আমাকে বলুন, পরীক্ষা আমাদের জীবনের উন্নতির রাস্তা না অবনতির রাস্তা? ঠিক পাক্কা। তাহলে আমাদের জীবনের এটা কিন্তু খ্রিস্টীয় বিশ্বাসী ওই চোখে দেখবে, এই জগতের লোক ওই চোখে দেখবে না। জগতের লোকের কাছে ফেইলিয়ার মানে সুসাইড, কিন্তু খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে ফেইলিয়ার মানেই এরপরে আমার লাইফে জয় আসবে। ঠিক হ্যাঁ না? কেন? আমি এমন কিছু ওখানে শিখছি, প্রভু আমাকে শিখাচ্ছে। কারণ জোর বাতাসে যিশু ঘুমাচ্ছিলেন, কারণ যিশু এবার আমাকে শিখাচ্ছে তোমার লাইফে যখনই ফেইলিয়ার হবে, ওই ফেইলিয়ার তোমার অবনতি নাই, ওটা তোমার উন্নতির একটা সিঁড়ি, উন্নতির একটা। তো অনেক সময় আমরা না মানে অন্ধবিশ্বাস করি, যিশুকে বিশাল অন্ধবিশ্বাস করি না। অন্ধবিশ্বাস করতে হবে না, বাস্তবিক বিশ্বাস করি, যেটা যিশু আমাদেরকে শিখেছেন। তো আমার মেইন জিনিস, আমরা যা কিছু ফেইলিয়ারের সম্মুখীন হই, ফেইলিয়ার আমাকে উন্নতির রাস্তা। আমেন। আমি যখন একটা বিপদের সম্মুখীন পড়ব, ওইটা আমাকে উন্নতির জন্য আমাকে কিছু শিক্ষা আছে। হালেলুয়া। তো পিতর যখন যিশুকে 3 বার অস্বীকার করলেন না? কিন্তু যিশু যখন তাকে বলেছে, এ পিতর তুমি সাবধান, তুমি 3 বার আমাকে অস্বীকার করবে, কিন্তু পিতর কি করলো? ফেইল হয়ে গেল। কি হয়ে গেল? ফেইল, ব্যর্থ, ভুল কাজ করে ফেলেছে। এবার পিতর আবার পরিবর্তন হয়েছে। আবার যিশু মৃত্যুবরণ করার পরে রোম সাম্রাজ্য লোক তাকে ধরেছে, তুমি কি যিশুর কথা প্রচার করবে? পিতর কি বলেছে? না বলেছে? বাইবেল পড়েন না? যিশু খ্রিস্টকে 3 বার অস্বীকার করার প্রথম ফেইল হয়ে গেছিল, কিন্তু দ্বিতীয়বার যিশু খ্রিস্টের জন্য জেল যেতেও তিনি প্রস্তুত ছিলেন। না, তিনি জেলেও ছিলেন না? আমি আপনাকে অতটা দেখাচ্ছি না, উপরে দেখাচ্ছি। এমন সময় পিতরও জেলে, তাকে শৃঙ্খল দিয়ে বেঁধে রেখেছিল, কিন্তু মাঝখানে পিতর ঘুমাচ্ছিলেন। হ্যাঁ আর না? একই পিতর যিশু থাকার সময় নৌকাতে ঢেউ দেখে ভয় পাচ্ছিল। সে একই পিতর যিশুকে 3 বার অস্বীকার করেছিল। কিন্তু এখন যিশু খ্রিস্টের সুসমাচারের জন্য তাকে জেলে পড়া হয়েছে, তার কোনো মরণের ভয় নাই, তাকে চেইন দিয়ে হাত পা বাঁধা, কিন্তু জেলের ভিতরে পিতর কি করে ঘুমাচ্ছে? কারণ উনি এমন কিছু ফেইলিয়ারের তিনি শিক্ষা নিয়েছেন, এখন ওইটা তার উন্নতির রাস্তা করে দিয়েছে, তাই জেলেও তিনি আরামে ঘুমাচ্ছেন। প্রিয়, আজকে আপনাকে যিশুর জন্য জেল যেতে হয়, কতজন যাবেন? এমনি হাত তুলে দৌড়িয়ে দেবো আমি, কিন্তু আচ্ছা হাত তুলে তো হবে না। জেল যাব, একটা ছোট হাঁটু ব্যথায় চিৎকার করে ফেলছি, যিশুর কাছে যাচ্ছি, 4 সপ্তাহ কিছু হলো না। আজকে যদি পাড়ায় এসে জেল যদি আপনাকে পুলিশ স্টেশনে, থানা থেকে লোক যদি নিয়ে যায়, আপনি হাত পা দৌড়বেন না? বাবু পরের সপ্তাহ থেকে মন্ডলী আর যাচ্ছি না, যা হয়েছে হয়ে গেছে, আমি আর যাচ্ছি না, থাক, আমি আচ্ছা আমার পরিবার আছে, সুখে থাকলে হবে, ওই যিশু বাবা ভাবা আর করতে হবে না, যিশু বাবা তুমি তোমার মতো থাকো। এরকম ঘরের ভিতরে চুপ করে থাকার লোক আমি আর আপনি। কিন্তু একবার পিতর শিখে নিয়েছে, কারণ ও প্রলোভন আর পরীক্ষা, ফেইলিয়ার, অবনতির রাস্তা নাই, ওটা কিসের রাস্তা? এবার পাশের জনকে বলুন, যখন জীবনে কষ্ট আসে, ওটা অবনতি হয় না, ওটা আপনাকে উন্নতির পথে নিয়ে যায়। যখন পরিবারে অভাব আসে, ওই অভাব আপনাকে অবনতিতে নিয়ে যাবে না, আপনাকে উন্নতিতে নিয়ে যাবে। আপনারা জীবনে যখন কিছু জিনিস হারিয়ে ফেলেন,
ওটা অবনতি নাই, এটা উন্নতি, আপনি অনেক গুণ ফিরে পাবেন। আমেন। এই দৃষ্টি এই জগতের লোকদের কাছে নাই। এই জগতের লোকদের কাছে একটা জিনিস একবারে হারিয়ে ফেলার মনে সবই শেষ। আজকে ওরকম একটা গল্পে আপনাকে পড়ে শোনাবো, সেখানে থেকে কিছু জিনিস আমরা শিখবো। আর প্রথমে আমরা প্রথম করিন্থীয় পুস্তকে সাধু পাউল কিছু আধ্যাত্মিক বিষয় সম্পর্কে কিছু আর জ্ঞানের বিষয় তিনি বলছেন, সেটাকে আমরা পড়ি, তারপরে যোগন পুস্তকে যাই। প্রথম করিন্থীয় অধ্যায় 13, প্রথম করিন্থীয় অধ্যায় 13, 11 এবং 12 পদটা একবার পড়ি। আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মতো কথা বলতাম, আমি শিশুর মতো কথা বলতাম, চিন্তা করতাম এবং শিশুর মতোই বিচার করতাম। সাবালক হওয়ার পর আমি শিশুসুলভ আচরণ পরিত্যাগ করেছি, আমি সেটাকে পরিত্যাগ করেছি। এখন আমরা দর্পণে প্রতিফলিত অস্পষ্ট রূপ দেখছি, কিন্তু তখন মুখোমুখি হয়ে ঈশ্বরের স্পষ্ট রূপ দেখব। এখন আমি তাকে আংশিকভাবে জানি, কিন্তু তখন তার সঙ্গে হব আমার পূর্ণ পরিচয়, যেমন তিনি আমায় জানেন পরিপূর্ণভাবে। ওকে, এখানে লেখা আছে যখন আমি শিশু ছিলাম তখন শিশুর মতো কথা বলতাম। তো শিশু মানে কোনটা? যখন যিশু আমাদের জীবনে ছিলেন না তখন শিশুর মতোই আমরা কথা বলতাম। কেমন কষ্টর ব্যথা যাই কিছু আসুক আমরা সেটাকে নিয়ে বেশি কাঁদতাম, ভাবতাম, ওটা শিশুর মনোভাব। কিন্তু যখন আমরা একটা ফালক হব, একটা জ্ঞানের পরিপূর্ণ হবার মনে কি, যখন ঈশ্বরের বিশ্বাসটাকে আমাদের জীবনে আনতে শুরু করব, তখন প্রভুর দৃষ্টিতে আমরা সবকিছু দেখতে শিখব। ওটা হচ্ছে একটা জ্ঞানের পরিপূর্ণ হবার। তখন আমি শিশুর মতো বিচার করতে শুরু করব না। আমেন। দুটো রকমের স্টেজ, একটা হচ্ছে শিশুর অবস্থা, আর একটা হচ্ছে একটা উচ্চর জ্ঞানের পরিপূর্ণের অবস্থা। যারা শিশুর অবস্থায় থাকে তারা শিশুর মতোই বিচার করবে, শিশুর মতোই বিষয়গুলোকে ভাববে। সে কিন্তু একটা ভালো জ্ঞানের পূর্ণতা লাভ করার ব্যক্তির মতো নাই। অনেক সময় মণ্ডলীতেও দু ধরনের ব্যক্তি থাকে, কারণ সেই শিশুর মতো বিচার বুদ্ধি, ও প্রত্যেকটা পরিস্থিতিকেও ও শিশুর মতোই দেখবে। আমি একটা, যদি আমাদের এসরা রয়েছে ছোট 1-1.5 বছর, আমি এই মোবাইলটা দিলাম, এই মোবাইলটা ও খুব পছন্দ করে মোবাইল ঘাটছে, দেখছে, আমি পাট করে কেড়ে নিলাম, ও কি করবে? দ্বিতীয় কি করবে? ও খুব জেদ ধরে থাকবে, আমাকে মোবাইল দিতে হবে। হ্যাঁ আর না? তো অনেক সময় খ্রিস্টীয় বিশ্বাসীদের জীবনে যখন কিছু জিনিস হারিয়ে ফেলে বা কিছু ফেল হয়, কিছু হয়ে যায়, আমরা আধ্যাত্মিক চোখে দেখি না বলে আমরা ওখানে কপালটা ছবড়াই, চলে গেছে, ও আমার জীবনে সবই শেষ, আমার জীবনে সবই শেষ হয়ে গেছে, আমার কপালটাই খারাপ, আমার জীবনে কিছু হলো না। এটা এক রকমের, সে কি করবে? এই জগতের রূপে চিন্তা ভাবনা করবে, ও বিষণ্ণতায় ভুগবে, ও বসে বসে কাঁদবে, কারণ ওর কাছে ওই বুদ্ধি নাই যে প্রভুর কাছে যেতে হয়, আমাকে প্রভুর কাছে গিয়ে বলতে হয়, আমাকে প্রভুর বাক্যকে বিশ্বাস করতে হয়। ও শুধু বাস্তবিক পরিস্থিতি দেখে, ও এরকম পরিস্থিতির জন্য ও জীবনটা হারিয়ে ফেলেছে, তাহলে আমিও হারিয়ে ফেললাম, তাহলে আমার জীবনে ফিরে কিছু আসবো না। ও আমি এরকম ভুল করে ফেলেছি, আবার ওর আমি ভুলে পড়বো, আমি কোনোদিনই ঠিক হব না। এটা শিশুর মতো রূপ।
কিন্তু প্রভু আমাদেরকে শিশুর মতো ডাকেনি, প্রভু আমাদেরকে জ্ঞানের পরিপূর্ণতা হয়ে থাকার মতো তিনি ডেকেছেন। এবার যে ঈশ্বরের দৃষ্টিকে লাভ করবে সে কিন্তু শিশুর মতো বিচার করবে না। সে তাকে যদি মোবাইল গেড়ে নিলেও ও কোনো চিন্তা করুন, ঠিক আছে নিয়ে চলে যা, ও কিন্তু বসে বসে কাঁদবে না। আমেন। ওকে যদি কোনো জিনিস তার লাইফে যদি হারিয়ে ফেলে কিন্তু ও কিছু ভাববে না, ঠিক আছে চলো শেষ হয়ে গেছে, নো প্রবলেম, প্রভু আরেকটা দেবে। আমেন। ও যদি ধাক্কা খেলেও না ঠিক আছে। বাইবেলে ইসাক বলে একজন ব্যক্তি ছিলেন, আব্রাহামের ছেলে, সে যেখানে খুব তৈরি করলো ওই দেশের লোকগুলো এসে বললো খুব আমার, জল পেয়েছে, সে খুবটাকে বললো এটা আমাদের। ইসাক বললো ও ঠিক আছে রেখে নাও। আর একটা জায়গায় গর্ত বানালো, খুব বানালো, জল পেল, আবার ওরা এসে বললো এটাও আমাদের। ইসাক বললো ঠিক আছে রেখে নাও। আর একটা জায়গায় খুব বানালো, সেটাও ওরা এসে বল এ খুবটা আমাদের। ইসাক বললো ঠিক আছে রেখে দাও। এবার চতুর্থ খুব যখন বানালো তখন তারা বলল না আমরা আর ও খুবটা নেব না। কেন? আমরা বুঝে গেছি প্রভু তোমার সঙ্গে আছে। কি আছে? কারণ যার জীবনে প্রভু আছে সে কিন্তু জেদ ধরে থাকবে না, সে কিন্তু নিরাশার পড়ে থাকবে না। কারণ ও জানে আমি যেখানে গিয়ে মাটি গর্ত করব আমি তো জল পাবো। কিন্তু যে বাচ্চা সে যেখানে গিয়ে করতে বানাবে ও তো জল পাবে না, ও অন্যজনের জিনিসটাকে আপন করার চেষ্টা করবে। ও নিল এটা আমার, এটা আমার। কিন্তু ঈশ্বরের লোক কি করবে? ঠিক আছে নেবে, নিয়ে নাও, আমি তর্ক করবো না, আমি ঝগড়াও করবো না, আমি জেদ ধরেও থাকবো না, আমি তোমার কাছে গিয়ে বসে কাঁদবো না, আমার জিনিসটা আমাকে দাও। নিয়ে নেবে, প্রভু আমাকে দুটো বেশি দেবে। কি দেবে? একটা তুমি নিয়ে নেবে, প্রভু আমাকে দুটো দেবে। হালেলুয়া। আমি বলতে পারি আমি যখন প্রভুর সেবাতে এসেছি প্রভু আমার মাকে গভর্নমেন্ট চাকরি দিলেন। আমি যখন LIC চাকরি ছেড়ে দিয়ে প্রভুর সেবাতে এসেছি তখন প্রশ্ন অনেক, কারণ বাড়িতে রোজগার করার ছেলে আমি, মা বিধবা, এবং বাড়িতে রোজগার করে টাকা পাঠিয়েছিলাম আমি। এবার যেই মাস থেকে আমি প্রভুর সেবাতে এসেছি এবার পরের মাস থেকে মাকে টাকা পাঠাতে পারিনি। মাকে বলতে বাধ্য হয়েছিলাম যে মা আমি প্রভুর সেবাতে এসেছি। মা খুব কাঁদলো। মা বললো এবার খাবো কি? আমি বলেছিলাম থাক প্রভু ঠিক জুগিয়ে দেবে। তো 1 বছরের মধ্যে আমার অশিক্ষিত মা গভর্নমেন্টের চাকরি পায়। এই আমার হোল পরিবার লোক জানে না এই মেয়েটা কি করে চাকরি পেলো, কোথায় স্বামীকে হারালো। কোনো মাসি জেঠু যেটা আমাদের পাশে দাঁড়ায়নি, সবাই আমাদেরকে ত্যাগ করে শুধু বিধবা, ওই 32 বছরের বিধবা দুটো ছেলেকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। কেউ একজন জায়গাটা দান করেছিল, তুমি কোথায় গিয়ে থাকবে, এখানে একটা বাড়ি বানিয়ে থাকো, যেদিন তুমি টাকা ফাঁকা পাবে সেদিন তুমি আমাদেরকে ভাড়া দেবে। সেরকম অবস্থায় আমি আর আমার মা, আমার দাদা 3 জন গড় থেকে বেরিয়ে এসেছিলাম। সেই মাকে প্রভু যদি চাকরি দিতে পারলে তাতে একটাই কারণ, কেন? আমি যখন প্রভুর জন্য চাকরি ছেড়েছি প্রভু আমাদের পরিবারকে অভাবে ফেলতে দিইনি। প্রভু আমার মাকে, অশিক্ষিত মাকে প্রভু গভর্নমেন্টের চাকরি দিলেন। আজকে আমার হোল আমার মাসি পিসি জেঠু জেঠা সবাই আজকে শুধু চমকে যায়, এ মেয়েটা কি করে পেল? ঘুষ দিল? না ঘুষ দিইনি। ও শিক্ষিত না, শিক্ষিতও নাই, প্রভু দিয়েছে। কারণ আমরা একটা জিনিসটা হারালে প্রভু আমাদেরকে আরেকটা জিনিস দেন। কিন্তু প্রভু যখন দেন ছোটখাটো দেন না, তিনি উত্তম জিনিস দেন। কতজন বিশ্বাস করেন প্রভু উত্তম জিনিস দেন? কিন্তু উত্তম জিনিসটাকে পেতে গেলে দৌড়ে থাকলে হবে না, দিতে হবে। কি করতে হবে? ইসাকের মতো দৌড়ে থাকলে হবে। যতদিন দৌড়ে থাকবেন আপনার কাছে এটাই আপন। তাই এখানে লেখা আছে আমি ছোট্ট ছিলাম, শিশুর মতো বিচার করতাম, শিশুর মতো বসে থাকতাম, কিন্তু এখন আমি জ্ঞানে পূর্ণতা হয়েছে, এখন আমি দৌড়ে থাকি না, আমি এখন জেদ দৌড়ে থাকি না, এখন জ্ঞানে পরিপূর্ণ হয়েছে, এখন আমি ঈশ্বরের আধ্যাত্মিক চোখে দেখেছি। তাতে কি দরকার ছিল প্রথমে? কারণ এখানে সাধু পৌল আরেকটা পরিষ্কার কথা বলছেন 13 অধ্যায় 1 করন্থীয়, ওখানে 13 তার আগের কয়েকটা পথের আগে কি লিখেছে দেখুন। এখানে কি লিখেছে? হ্যাঁ 9 পদ পড়বেন। কারণ আমাদের জ্ঞান
কারণ আমাদের জ্ঞান অসম্পূর্ণ। হা বাস আরেকবার পড়ো। সবাই মনে রাখবেন, সারাটা জীবন যারা মনে করেন আমি খুব স্মার্ট, যারা বলেন আমি সব জানি, কাকে কোথায় দিতে হবে, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে বলে যে স্মার্ট ভাবে বসে আছেন, আমি আপনাকে বলি সাধু পাউল বলছেন আমরা জানি কারণ আমাদের জ্ঞান অসম্পূর্ণ। কি পূর্ণ? অসম্পূর্ণ। তার মানে অপূর্ণ নেই। কোন জ্ঞান? কাদের জ্ঞান? তো আপনি এই জগতের যা কিছু আপনি বিবেচনা করেন, ভাবছেন, চিন্তা করেন, কিন্তু বাইবেলে লেখা আছে আমাদের জ্ঞান অসম্পূর্ণ। তার মানে ওইটা নিয়ে তুমি কিছু কাজে লাগাতে পারবে না প্রভুতে, কারণ ওইটা তোমাকে শুধু তোমার দৃষ্টিতে দেখতে হেল্প করবে, কিন্তু ওইটা নাই। অনেক সময় আমি বলি প্রভুর আশীর্বাদকে আমরা কাছে রাখবো, কিন্তু গোটা পৃথিবী ঘুরে বেড়াবো। হিন্দুতে একটা গল্প, অনেক সময় হিন্দুর শাস্ত্র গল্প ভালো লাগে। একটা জিজ্ঞাসা করা হয়েছিল তুমি গোটা পৃথিবীকে ঘুরে এসো। একজন বেরিয়ে গেছে গোটা পৃথিবী, পাহাড় পর্বতগুলো ঘুরে এসেছে। আরেকজন কোথায় ঘুরলো? মাকে ঘুরে এসে বলল এটাই আমার পৃথিবী। নাম তো করবো না, ওই তো এখানে বসেছে। তো ও গোটা পৃথিবী ঘুরে এসে বলেছে, ও গোটা পৃথিবী ঘুরে এসেছে। একজন ওর মাকে একটা গোল গোল ঘুরে বলেছে এটাই আমার পৃথিবী। তো অনেক সময় আমি বলি আশীর্বাদ আমার পাশেই রয়েছে, কিন্তু প্রভুর দৃষ্টিতে দেখছি না বলে কিবোর্ডটাকে গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি। কোথায় আমার কিবোর্ড, কোথায় আমার আশীর্বাদ? এদিকে ঘুরছি একবার, ওদিকে নবদ্বীপে একবার যাচ্ছি, একদিকে বৃন্দাবনে যাচ্ছি, একবারে খাসি চলে যাচ্ছি, একবার ওই মন্দিরে যাচ্ছি, একবার ওই যিশুর কাছে যাচ্ছি, ওই ঠাকুরের কাছে যাচ্ছি। এরে বাবা, কিবোর্ড এখানে রয়েছে, তুমি কেন দেখতে পাচ্ছ না? কারণ তোমার চোখ নাই, কারণ তুমি তোমার জ্ঞানেই খুঁজছো কিবোর্ডটাকে। একবার চোখ খুলে দেখো, তোমার আশীর্বাদ তোমার পাশেই রয়েছে। প্রিয়, আমাদের আশীর্বাদ তোমার পাশেই রয়েছে। তুমি কেন গোটা পৃথিবী ঘুরছে কেন? প্রভু তোমার সঙ্গে থাকলে তোমার আশীর্বাদটাকে গ্র্যাব করতে বেশি গুণ লাগবে না, সঙ্গে আছে, পাশে আছে। হালেলুয়া। তার জন্য প্রথম জিনিস, নিজের জ্ঞান অসম্পূর্ণ, এটাকে মনে রাখি। পাশের জনকে বলুন আপনার জ্ঞান অসম্পূর্ণ। ওই জ্ঞান নিয়ে কিচ্ছু কাজ হবে না। ওই জ্ঞান নিয়ে কোনো কাজে লাগবে না। এটা আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। যিশু 5000 লোককে খাবার দিলেন, কটা রুটি কটা মাছ? ওকে, তো কজন খাবার দিলেন? তো ফর এক্সাম্পল আপনি ধরুন আপনার কাছে অল্প টাকা আছে, কিন্তু আপনাকে সামনের সপ্তাহ বেশি লোনের ইএমআই দিতে হবে। ধরুন আপনাকে 10,000 টাকা ইএমআই দিতে হবে, কিন্তু আপনার কাছে 1000 টাকাই আছে। এবার আপনি শুধু ভাববেন বাকি 9,000 টাকা কোথায় পাবো, 9,000 টাকা কোথায় পাবো। ঠিক যিশু যেইভাবে 5টা রুটি 2টো মাছ, কিন্তু লোক কতজন? 5,000 লোক। ওকে, আমি আর আপনি থাকলে কি করবো ওখানে? শিষ্যরা কি করলো? শিষ্যরা এসে বললো প্রভু এইটুকু রুটিতে এইটুকু মাছে এত লোকের পেট ভরবে না, এবং আমরা যদি কিনতে গেলেও আমরা অনেক দূরে যেতে হবে, অত টাকা কোথায় থেকে পাবো? 9,000 টাকা লাগবে 10,000 টাকা লোন দিতে গেলে, আর 9,000 টাকা কোথায় পাবো? শিষ্যরা বলছে প্রভু এটাই মাত্র 5টো আর 2টো মাছ, আর কিছু নাই প্রভু, কি করব? প্রভু বলেছে সবাইকে বসাও, সবাইকে তুমি বসাও, সবাই রেডি। কিন্তু শিষ্যরা শুধু ভাববে সে আবার কি কথা, এই 5টা রুটি টুকরো টুকরো করে দিলেও কজন হবে? 5 জন হবে। প্রভু কি ভাবছেন আপনি? কিরকম চিন্তা ভাবনা করছেন? সবাই ভাবছে, আমিও ভাববো 9,000 টাকা কোথায় পাবো? কাকে ফোন করব? সুমন্ত 9,000 টাকা একটু দেবি, লোনটা দিতে হবে সামনের সপ্তাহ। সুমন্ত বললেন নাই, কি হবে? শিখা দিদি একটু 9,000 টাকা দেবেন না? 5টা না, আমার কাছে তো নাই। মানতো বড় লোক তো তুমি, একটু 9,000 টাকা ব্যবস্থা করে দেবে না? এই মুহূর্ত বাপির কাছে নাই তো টাকা। তো আশা করে আমি ফোনটা করছি, কারণ আমি জানি ওদের কাছে আছে। কিন্তু ওরা যখন নাই বলবে, এবার তোমার জ্ঞান কাজে লাগলো না,
কারণ বাইবেলে লেখা আছে তোমার জ্ঞান অসম্পূর্ণ। ওই জ্ঞান নিয়েই আমরা যখন কাজ করি, 5টা রুটি ওই মাছগুলোকে 5000 লোকদের জন্য বানানোর চেষ্টা হবে না। তো যিশু বললেন সবাইকে গিয়ে বসাও। যিশু সুপার একটা কাজ করলেন যেটা আমরা কেউ করি না। যিশু যেটা করলেন তাতে ওটা বৃদ্ধি হলো, যেটা আমরা করি না, ওই জন্য আমাদের লাইফে কোনো বৃদ্ধি হয় না। যিশু কি করলেন জানেন? ওই 7 ঝুড়িতে 5টা রুটি 2টো মাছকে নিলেন। কি করলেন? মাকে ফোন করলেন, মা মরিয়ম কোথায়, একটু প্রার্থনায় বসো। বললো। কাউ মেসি মাসুকে ফোন করলো, আমাকে কিছু রুটি ব্যবস্থা করো। কি করলো? যিশু নিলে কোথায় থাকালেন? কত সুন্দর শিক্ষা যিশু দিচ্ছেন। প্রয়োজন অনেক অনেক টাকা, আমার 9000 টাকা লাগবে, 10,000 টাকা কিস্তি দিতে গেলে, কিন্তু 1000 টাকা প্রভুর কাছে তুলে, প্রভু আগামী সোমবার দিন 9000 টাকা লাগবে, আমি জানি আমার জ্ঞান ওর সম্পূর্ণ, প্রভু তুমি পারলে ভান্ডার খুলতে পারবে। ওই 5টা রুটি 2টো মাছকে প্রভু কোথায় তুললেন? উপরে তুললেন। এটাই প্রিয়, আমার আপনার মতো অনেক থাপ্পাত, মানে প্রভু আমাদের মতো থাপ্পাত। আমরা আমাদের জ্ঞান দিয়ে অনেক চেষ্টা করি, আমরা 2000 টাকা হার্ডলি জোগাড় করতে পারি। সুমন্ত 1000 টাকা, মান্ত 1000 টাকা, বাকি 7000 টাকা তো পাবো না। কিন্তু যখন আপনি উপরে তুলবেন, আপনি পেট ভরে পাবেন। যখন প্রভু উপরের তুললে প্রভু কি বলল? হ্যাঁ, ভেরি গুড। কি বলল? এটাই নাম্বার 1 জিনিস আত্মিক চোখ থাকলে করতে হবে, ধন্যবাদ দিতে শিখতে হবে। কি দিতে শিখতে হবে? আমরা করি না। আজকে যা কিছু খাবার আছে আপনি খাচ্ছেন, আপনি কখনো ধন্যবাদ দিয়েছেন? প্রভু আজকে আমার বাড়িতে ভেন্ডির ঝোল হয়েছে, ধন্যবাদ বলেছেন? না বলেছেন এই খাবো, কেন মাংস নাই? যে প্রভুকে ধন্যবাদ দেয় না সে মাংস ঝোলেও তৃপ্ত হবে না, আমি বলে দিলাম। যেটুকু আছে সেটুকু যদি সন্তুষ্ট না হো তুমি কখনো ভাববে না তুমি অনেক কিছুতে সন্তুষ্ট হবে, প্রভু তোমাকে বেশি দেবে। কারণ অল্পটুকুতে আমরা প্রভুকে কি দেয় না? কি দেয় না? আমরা কেমন জানেন? আমরা বিশাল বড় লোক। কেমন লোক? কেমন বড় লোক বলি জানেন? যেখানে বেশি লোক যাবে মনে করবে ওখানে প্রভু আছে। হ্যাঁ না? ও এই চার্চে 20 জন, এখানে প্রভু নাই। তোর দেবীপুরে 1000 লোক, প্রভু আছে রে ওখানে। হ্যাঁ না? তো ওখানে 1000 লোক যাচ্ছে মানে প্রভু ওখানে রয়েছে। কেন? আমরা কোয়ান্টিটিকে বেশি দেখি, সংখ্যা দেখি। যেখানে বেশি সংখ্যা লোক ওখানে বেশি মনে করি পাঁচটা জোসের সঙ্গে নাই, ওখানে প্রভু আছে। প্রভু যিশুকে কজন প্রয়োজন ছিল পৃথিবীকে বদলাতে? 1200 লোক না 12 জন? 1200 জন। 12 জন যথেষ্ট ছিল এ গোটা পৃথিবীকে উল্টো দিতে। প্রভু যিশুর কাছে 1200 লোক ছিল, মাত্র 12 জন যদি যথেষ্ট হয়, আমি প্রভুকে বলেছি, প্রভু আমার চার্চে 12 জন থাকলে আমি তোমাকে ধন্যবাদ দেব। ওই 12 জন শিষ্য হতে হবে। আমার লাগবে না 1200 লোক, আমি বলে দিলাম আমার লাগবে না 1200 লোক। ওই 1200 লোক একই আজকে এখানে থাকবে, কালকে ওই মন্দিরে থাকবে, কালকে এখানে হাত দেখাবে, কাল। আমার লাগবে না ওই 1200 বিশ্বাসী। আমার 12 জন বিশ্বাসী থাকলে যথেষ্ট। ওই 12 জন এ গোটা পৃথিবীকে উল্টে দিতে পারে। কারণ সংখ্যা বড় জিনিস নাই, ওটা কোয়ালিটিটাই বড় জিনিস। তো এটাই আমরা বড় লোক, এটাই আমি বলেছিলাম। আমরা সব সময় কিছু, কারণ আমরা মনে করি আমার 10,000 টাকা রোজগার হলে আমি সব করতে পারি, আমার সংসারে সব কেনা দেওয়া। 2000 টাকা কি হবে? সংসার কি করে চলবে? এবার আমার প্রশ্ন, ওই 2000 টাকা রোজগারে তুমি প্রভুকে ধন্যবাদ দাও? না, দেয় না। প্রভু তুমি আমাকে 15,000 টাকা 20,000 টাকা স্যালারি দিলে আমি কিন্তু তোমাকে সময় দিতে পারি, তোমার মণ্ডলীতে যাব। কিন্তু 5,000 টাকা স্যালারি পেলে প্রভু তোমার কাছে কি করে যাব? তাহলে প্রভুকে কেমন করে মাপি?
স্যালারি হিসাবে মাপি প্রভুকে, তাহলে প্রভুকেও দেব, প্রভুকেও ভালোবাসবো। কিন্তু আমি বলি 5টা রুটি 2টা মাছ ওইটুকুই আছে, ধন্যবাদ প্রভু, এটা কাকে দিচ্ছি? আমি একটা কথা বলি, যিশু নিজেও 5টা রুটি 2টা মাছ খেয়ে নিতে পারতেন, পেট ভরতো না? আগে আমাকে দাও, আমার পেট আগে পরে, আগে আমাকে দে রে, তারপরে লোকদেরকে খেতে দেব, তাই না? আজকে অনেক লোক ওরকম, আগে আমার পেট ভরুক তারপরে বাকি সবাইকে দেব, আগে আমাকে দাও। অনেক পরিবার লোক আগে আমি খাবো, আমি খাবো, আমার জন্যই করে রেখে কোনোদিন পেট ভরে না। কিন্তু যিশু কি করলেন? কাকে দিলেন? কি ব্যাপার বলুন, কাকে দিলেন? কাকে দিলেন? কাকে দিয়ে ধন্যবাদ দিলেন? এটা বড় শিক্ষা। আপনি যা কিছু করেন, আপনি রোজগার করুন, আপনি সংসারে যা কিছু করুন, তুলবেন, প্রভুকে বলবেন, প্রভু তোমাকে ধন্যবাদ, এটা তোমারই, এটা তোমারই। কার এটা? এটা প্রভু তোমার। প্রভু তুমি বাকি কিছু দেখে নাও। প্রিয়, আপনি যখন প্রভুর কাছে জিনিসটা তুলে দেবেন, প্রভু আপনাকে শুধু নয়, আপনার পরিবার, আপনার আশপাশেকেও পরিপূর্ণভাবে ভরে দিতে পারেন। হালেলুয়া। আমরা কতজন বিশ্বাস করি? এই জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন, আমরা জ্ঞানের সম্পূর্ণ, আমরা ঈশ্বরের জ্ঞান প্রয়োজন আছে। ওকে, আমি শুধু একটা গল্প পড়ে শোনাই, তারপরে আমরা কিছু বিষয়গুলো দেখি। যোহন পুস্তক অধ্যায় 9, ওকে, 9-এর 1 থেকে 3 পদ পর্যন্ত পড়ি, জাস্ট একবার রিড করে নি, আর ওখানে দেখে কিছু জিনিসটা আমরা দেখব। হ্যাঁ, যিশু চলেছেন নিজে যাত্রাপথে, যেতে 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 যেতে, সবাই শুনবো, বাইবেল থাকলে শুনবো। যেতে যেতে এক জন্ম অন্ধকে তিনি দেখতে পেলেন। একটা জন্ম অন্ধকে তিনি দেখতে পেলেন। তার শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, কার পাপে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে? কার পাপে এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে? এ নিজের পাপে? এ নিজের পাপে, না এর পিতামাতার পাপে? না এর পিতামাতার পাপে। যিশু বললেন, এর পাপ বা এর পিতামাতার পাপ? এর পাপ বা ওর পিতামাতার পাপ কোনটাই এর কারণে নয়। এর কারণে নয়। এ অন্ধ হয়ে জন্মেছে, যাতে এর মাধ্যমে ঐশী শক্তির সম্মুখ প্রকাশ ঘটে। ওকে, তো এই গল্পে যিশু জন্ম অন্ধকে তিনি দৃষ্টিদান দিলেন। শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলো, প্রভু, এই যে অন্ধ লোককে আমরা দেখছি, জন্ম থেকে অন্ধ, এটা কি ওর পাপ না ওর বংশ পরম্পরার অভিশাপ? কার পাপে এরকম অন্ধ লোক হয়েছে, এরকম অন্ধ হয়েছে? যিশু তাকে বললেন, না 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 না, ওটা ওর পাপও নাই, ওর বাবা মা পাপ নাই, ও অন্ধ হয়ে জন্ম হয়েছে। ওখানে লেখা আছে, এই লোকটি অন্ধ হয়ে জন্মেছে, এ নিজের পাপ, এর পিতামাতার পাপে নাই, এ অন্ধ হয়ে জন্মেছে যাতে, শুনবেন, যাতে এর মাধ্যমে ঈশ্বরের ঐশ্বরিক মহিমা প্রকাশিত হয়। কি মহিমা প্রকাশিত হয়? তো ওই লোক অন্ধ। আজকে অন্ধ পরিস্থিতি আমাদের জীবনেও আছে, ও শারীরিক ভাবে অন্ধ। আজকে আপনাদের জীবনে কোনো পরিস্থিতি আছে, ওটা অন্ধ পরিস্থিতির মধ্যেই পরিস্থিতি হতে পারে, এটা কোনো লড়াই হচ্ছে জীবনে, এটা কোনো বইয়ের সঙ্গে আপনার লড়াই হচ্ছে, ওটা অন্ধ হতে পারে। আপনি ভাববেন, আজকে আমি এরকম বয়ে জীবন যাপন করি, এটা কোনো অভিশাপ, এটা কোনো পাপ, ওকে থাক। বা আমরা আজকে ভাববো, আজকে এরকম পরিস্থিতি কারণ আমার কোনো ভুল, খারাপ। তো লোক তাকে বলছে, এটা অবশ্যই
শিষ্যরা ঠিক করে নিয়েছে, শিষ্যরা বিচার করে ফেলেছে এই লোক অন্ধ হওয়ার কারণ দুটো, বা এর পাপ না হলে কার পাপ? ওর বাবা মা পাপ। বাবা ভুল করেছে, বাবা মা ভুল করেছে তাই ও অন্ধ হয়েছে, বা ওর নিজের পাপের কারণে অন্ধ হয়েছে। যিশু বলল দুটোও না, দুটোও নাই। তাহলে কেন অন্ধ হয়ে জন্মেছে? ও অন্ধ হয়ে জন্ম হয়েছে, ওই অন্ধটা এই কারণে হয়েছে যেন প্রভুর মহিমা তার জীবনে প্রকাশিত হোক। কার মহিমা? অন্ধটা বড় ফ্যাক্ট নেই, ওটা হচ্ছে কোনো অবনতি নেই। ওটা কিসের রাস্তা? অন্ধটা ও অন্ধ হওয়ার জন্ম হওয়ার অবনতির রাস্তা নাই। কিসের রাস্তা ওটা? কি রাস্তা? আপনি জানেন আজকে যারা অন্ধ লোক, যারা অন্ধ, তারা পড়তে পারে, জানেন? হ্যাঁ জানেন? মানে আমাদের এই কলকাতাও একটা বাইবেল কলেজ শুরু করা হয়েছে, যাদের দৃষ্টি নাই না, দেখতে পায় না, তাদেরকে বাইবেল শেখানো হচ্ছে। হ্যাঁ না, ওদেরকে বাইবেল শেখানো হচ্ছে, ওদেরকে প্রভুর। এটা হচ্ছে কয়েক মাসের আগে আমাদের এখানে একটা দাদা এসেছিলেন কলকাতা থেকে। উনি আমাদের কাছে কিছু ডোনেশন চাইছিলেন। অন্ধ লোকদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্যই একটা সংস্থান কাজ করে, তাদের শুধু এইটাই লক্ষ্য, এই পৃথিবীতে যত অন্ধ লোক আছে তাদের কাছে গিয়ে সুসমাচার প্রচার করার, তাদেরকে নিয়ে এসে বাইবেল শিখানো, এবং সে অন্ধরা অন্য অন্ধকে সুসমাচার প্রচার করতে পারে। সেই প্রভুর কাজটা আজকে আমাদের দেশে, আমাদের রাজ্যতে অনেক অন্ধকে প্রভুর কাছে আনার জন্য একটা রাস্তা হয়েছে। তাহলে একটা অন্ধ হয়ে জন্ম হওয়ার একটা অবনতি রাস্তা নাই, যিশুর কাছে থাকলে ওটা একটা উন্নতি হওয়ার রাস্তা। কিসের রাস্তা? তাহলে প্রত্যেকটা ফেইলিয়ার, প্রত্যেকটা আপনার জীবনে আসার ভয়, আপনার জীবনে আসার ফেইলিয়ার, আপনার জীবনে আসার বিষণ্ণতা, আপনার জীবনে আসার প্রত্যেকটা পরিস্থিতিকে আপনি কিন্তু অবনতি রাস্তা হিসাবে দেখবেন না। আপনি কি হিসাবে দেখবেন? আপনি উন্নতি রাস্তা হিসাবে দেখবেন। কারণ যিশু ওইটাই এখানে শিখাচ্ছে, এই তোমাদের চিন্তাকে বদলাও। ও অন্ধ হয়ে জন্ম হয়েছে, ওটা পাপ নাই, ওর জীবনে ঈশ্বরের মহিমা প্রকাশিত হবে। কার মহিমা? কার মহিমা? ওই জন্য বলি বেশি স্মার্ট হতে নাই, বেশি। কারণ আপনি যখন বেশি স্মার্ট হবেন তখন আপনি বাস্তবিকভাবে আপনি বিচার করতে লাগবেন। অনেক সময় খ্রিস্টীয় বিশ্বাসী, ও এই সব লোক পরিবর্তনই হবে না, আমি বাইবেলের উপরে দিপি দিয়ে বলতে পারি এই লোক পরিবর্তনই হবে না, বিশ্বাসী এরকম বিচার করতে পারে। কিন্তু আপনি আর আমি কোনোদিনও ওরকম বলতে পারি না ওই লোক প্রভুর কাছে আসতে পারবে না। আমি এরকম করেছি। এই জয়ন্ত এখানে বসে আছে, একদিন ছোট এসে আমাকে বলেছিল, পাস্টার জয়ন্ত বাপ্তিস্ম নেবে। আমি বলেছিলাম এটা কি করে সম্ভব? আমি মনে করছি না ও বাপ্তিস্ম নেবে, কারণ ওর লাইফে আমি কখনো পরিবর্তন দেখিনি। কারণ আমি যেটা দেখছি সেটাই বিচার করলাম। কিন্তু ছোট ওর সঙ্গে সবসময় থাকে, ওকে অনেক কিছু বুঝিয়েছে, এবং আমাকে একদিন বললো, পাস্টার পরে বাপ্তিস্ম কিন্তু জয়ন্তকে বাপ্তিস্ম দেবো। বললাম না, আমার একটু সন্দেহ আছে ওকে বাপ্তিস্ম দিতে ও ঠিক থাকবে তো। কিন্তু ছোট 100% গ্যারান্টি দিয়ে বললো, হ্যাঁ পাস্টার ও ঠিক থাকবে, ওকে আপনি বাপ্তিস্ম দেন, ও কিন্তু ভালো ছেলে, প্রভুকে ভালো করে দৌড়বে। কিন্তু আজকে আমি যখন দেখি আমি চমকে যাই যে ও প্রভুকে কতটাই দৌড়ে আছে, প্রভুকে কতটাই ভালোবাসে। কারণ ও প্রচুর গেম খেলতো, ও প্রচুর গেমের নেশা ছিল। ও মায়ের কথাও শুনতো না, বাবার কথাও শুনতো না, দিদির কথাও শুনতো না, শুধু মোবাইলের কথা শুনতো ও। তো ওই ছেলের উপরে ও নির্ভর করে বললে এই ছেলেটা প্রভুকে বিশ্বাস করবে বাপ্তিস্ম দিলে। আজকে যদি দেখি যে ছেলেকে আমি কোনোদিনও ভাবিনি ও সামনে বসেছে। কয়দিনের আগে আমাদের একটা পাস্টার এসেছিলেন, তাকে দেখলেন, আমাকে একটা কথা বলে গেছেন, যে ছেলেকে আমি বিশ্বাস করিনি পরিবর্তন হবে, সে ছেলে সামনে এসে বলল, আমার একটা পাস্টার এসে বলল এই ছেলেটা ঈশ্বরের সেবা করবে জানো। যা, এটা ছোটুর মতোই হয়ে গেল কেসটা। ছোট্টু বলল প্রভুর বিশ্বাসী হবে, আমি বিশ্বাস করলাম না। এই পাস্টার এসে আমাকে এসে বলে গেছে এই ছেলেটা প্রভুর সেবা করবে, ওকে ভালো করে বাইবেল শিখাও। আমার যা, ওটা যদি সুমন্তকে বললাম একটু বিশ্বাস করতাম, কারণ সবসময় প্রভু প্রভু করে। কিন্তু একে বলেছি, কিন্তু আমি বিশ্বাস করতে হচ্ছে এখন, কারণ
আমি দেখি বাস্তবিক চোখে, কিন্তু প্রভু কি চোখে দেখে? আজকে আপনি এখানে বসে আছেন সাধারণ ব্যক্তি, কিন্তু সাধারণ ব্যক্তি আপনি নাই, আপনি অসাধারণ ব্যক্তি। আমি জানি না আপনার জীবনের মধ্যে দিয়ে প্রভু অনেক কিছু করতে পারে, কিন্তু আজকে আপনি কোথায় একটা কোণে বসে আছেন, কিন্তু আপনি বসে আছেন, কিন্তু আপনি দেখতে শিখুন প্রভুকে। প্রভু অসাধারণ ঈশ্বর। আমেন। সো ওই অন্ধটা ওর জীবনে ঈশ্বরের মহিমা প্রকাশিত হবার জন্য অন্ধ হয়েছে। এখানে আমি তিনটা বিষয় আপনাকে শিখাবো। নাম্বার 1, আপনি যখন আত্মিক দৃষ্টিতে দেখবেন, তখন বাস্তবিক দৃষ্টিতে দেখা যাবে না। কি দৃষ্টিতে দেখা যাবে না? বাস আপনাকে সবকিছু প্রভুর দৃষ্টিতে দেখতে হবে। এবং আপনি বিশ্বাসী হয়েছেন, যখন আপনি মনে করেন এই ছেলে পরিবর্তন হবে না, এই দাদা পরিবর্তন হবে না, না, ওটা আপনার বিচারের উপরে নির্ভর করে না। কালকে সেই লোক পরিবর্তন হতে পারে, সেই লোক ভালো হয়ে যেতে পারে, সেই লোক আপনাকে এগিয়ে উপরে উঠতে পারে। বিশ্বাস করেন? হ্যাঁ না? হ্যাঁ না? একটা যিশুর পায়ে একজন এসে বসে যিশুর পায়ে তেল ডালছিল, মুছিয়ে দিচ্ছিল চুল দিয়ে। যে সিমন, ও যিশুকে খেতে ডেকেছে বাড়িতে, তো ও যিশুকে বলছে, পাশের জনের সঙ্গে গল্প হচ্ছে, যিশুকে বাড়িতে ডেকেছে, রান্না ফান্না হয়েছে, খেতে দিচ্ছে, যিশুর পিছনে এ মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল ডালছে, মুছছে, চোখের জলে মুছছে। যিশুকে বলছে, ছি ছি ছি, প্রভুর কি ইনি সত্যি করে ভাববাদী? ইনি যদি জানতেন এই মহিলাটা কি ধরনের মহিলা, তাহলে অবশ্যই এই মহিলাকে তিনি তাড়িয়ে দিতেন। আমরা জানি ও ভালো মহিলা নাই, ছি, ও খুব নোংরা, ওকে পাড়া লোক সব চিনে। কিন্তু যিশু চুপ করে বসে আছে, যিশুর পায়ে তেল ডালছে, ও মুছছে। যিশু শুনতে পেয়েছে। যিশু তো যিশু সিমনকে বলছে, সিমন কি বলছো, গল্প হচ্ছে কি, আমার কথা শোনো। আমি তোমার ঘরে এলাম, তুমি আমাকে স্বাগত করলে না তো। ও চোখের জলে আমাকে স্বাগত করছে। তোমার ঘরে এলাম, তুমি আমার পায়ে জল দিলে না তো, কিন্তু ও চোখের জল দিয়ে আমার পাটা ধুচ্ছে। আমি তোমার ঘরে এলাম, তুমি তেল দিয়ে আমাকে অভিষিক্ত করলে না, ও তার নিজের চোখের তেল দিয়ে আমার পাটাকে অভিষিক্ত করছে। তুমি কি ভাবছো এই মেয়েটা খারাপ? যাকে বেশি ক্ষমা করা হয়েছে সে বেশি প্রভুকে ভালোবাসবে। সিমন, তুমি আমার ঘরে ডেকে আমাকে সুন্দর খাবার দিচ্ছ, কিন্তু আমি বলছি তোমার চেয়ে মেয়েটাই আমাকে বেশি ভালোবাসে। কিন্তু তোমরা বলতে পারো এই মেয়েটা বিপদচারী মহিলা, ও খারাপ মহিলা, ও নোংরা মহিলা, সমাজের দিকে দূরে থাকতে হয়। কিন্তু আমি বলি তোমার চেয়ে এই মেয়ের কথা সারা জীবন গল্প হবে। যতদিন যিশুর মৃত্যুর কথা হচ্ছে ততদিন ওই মেয়ের কথাটাই হচ্ছে। ও নিজের চোখ দিয়ে জল দিয়ে নিজের চুল দিয়ে মুছিয়েছে, লোক তাকে খারাপ নাম দিয়েছে, কিন্তু যিশু বলেছে আমি ক্ষমা করেছি, ওই জন্য ও ক্রিয়া দেখাচ্ছে আমার কাছে। প্রিয়, আমরা বুঝতে পারবো না কে পরিবর্তন হবে, প্রভু কাকে বেশি দায়িত্ব দেবে। কিন্তু আপনি ছোট্ট দায়িত্ব যদি বিশ্বাস তো না থাকেন, প্রভু আপনাকে বেশি দিতেই পারবে না। প্রভু আপনাকে, আপনি যদি 1000 টাকায় বিশ্বাস তো নাই, প্রভু আপনাকে কি করে 10,000 টাকা দেবে? হ্যাঁ আর না? প্রভু আপনাকে 1000 টাকা দিল, আপনি ভালো কাজে লাগালেন, আপনি প্রভুর কাজে লাগালেন, প্রভুর জন্য দিলেন, তখন প্রভু আপনাকে কি করবে? প্রভু আপনাকে 10,000 টাকা দেবে। কিসের জন্য দেবে? কারণ আপনি আপনার টাকাতে বিশ্বাস্তভাবে খরচা করেছেন। কি করেছেন? কিভাবে খরচা করেছেন? প্রভু বলছে প্রভু থাকুন থাকে, যাকে প্রভু ক্ষমা করেছে তার কাছ থেকে বেশি আশা করা হবে, যে বিশ্বাস্ত তাকে বেশি দেওয়া হবে। ওই মহিলা 2 টাকা দান দিয়েছে, 2 টাকা ওই বাক্সে দান দিয়েছে। এখানে অনেকজন দান দিলেন, কেউ 500 টাকা দিল, কেউ 2000 টাকা, 2000 টাকার নোট নাই, টাকা দিলেন। কিন্তু একটা মা, বয়স্ক মা এসে এখানে 2 টাকা দিল। যিশু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আপনি জানেন যিশু দেখেন আপনি কত দান দেন? হ্যাঁ না? আমি বলিনি, যিশু দেখেছেন তো, ওখানে বাক্সে দেখেছেন। ওই মেয়েগুলো 2 টাকা দিয়েছে। আমি অনেক সময় ভাবি যিশু সত্যি করে দান দেবার জিনিসটা দেখেন।
বাইবেলে তিনি দেখেছেন সবাই বেশি বেশি টাকা দিল, ওই মহিলা 2 টাকা দিল। প্রভু বললে এই মহিলাটা বেশি দিয়েছে। কি করে গো? হ্যাঁ, কারণ ওর কাছে পরের বেলার জন্য কিছু নাই, যেটা ছিল ওটা দিয়েছে। এবার যে 500 টাকা দিয়েছে, আচ্ছা তো আমি 500 টাকা দিলাম, 5টার আমার নাম করলো না, ও 10 টাকা দিল ওর নাম করলো। দাদা 500 টাকা 10 টাকা ব্যাপার নাই, ওর কাছে যেটুকু ছিল সেটুকু ও দিয়ে দিয়েছে, প্রভু ওটাকে দেখেছে। ঠিক তেমনি প্রভু ওই মেয়েকে দেখেছে, কারণ ও ক্রিয়াতে দেখিয়ে দিয়েছে আমি প্রভুকে দেখাচ্ছে। তাই আমি আপনাকে বলবো, আপনি যেভাবে আপনার লাইফকে ব্যবহার করবেন সেইভাবে প্রভু আপনার জীবনের আয়ুটাকে বাড়িয়ে দেবে। আপনি যদি আপনার জীবনটাকে নিজের সার্থক ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য ব্যবহার করুন, যতদিন থাকতে হবে ততদিনই থাকবে। কিন্তু আপনি যদি আপনার লাইফকে উত্তম কাজের জন্য যদি দান দেন, উত্তম কাজের জন্য জীবন দেন, আপনি অনেক উত্তম জিনিস পাবেন। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, হ্যাঁ আর না? তো আমরা যখন আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে শিখবো, বাস্তবিক দৃষ্টিতে দেখতে নাই, ওটাকে ভুলে যেতে হবে, এই রাস্তা দিয়ে থাকতে হবে। আমি যা কিছু ভাববো প্রভুর জিনিসটাকে বেশি ভাববো, প্রভুর বিষয়টাকে আমার চোখে নিয়ে আমি থাকবো। তখন আমার প্রলোভন, আমার পরীক্ষা, আমার সব কিছু আমার অবনতি নাই, ওটা আমার 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 উন্নতি। দ্বিতীয় জিনিস, আপনি এটা শিখতে হবে, আপনার প্রত্যেকটা প্রলোভন আপনাকে কিছু শিক্ষাচ্ছে। কি করছে? আপনি আপনি ভাববেন না আমি কিছু ব্যর্থ হয়ে গেলাম মানে আমি ব্যর্থ হয়ে গেছি। যিশু পিতরকে বলেছিলেন গভীরে গিয়ে জাল ফেলো, কিন্তু যিশুকে পিতর কি উত্তর দিল? সারা রাত চেষ্টা করেছি, আমরা কিছু পাইনি, তবু আপনার কথার মতো করি। বাস, প্রভু আমার লাইফে অনেক চেষ্টা করেছি, তবু আপনি বললেন এবার আমি জাল ফেলছি। কি পেল? কত মাছ পেল? কি ছিঁড়ে যেতে লাগলো? তারপরে কি ডুবে যেতে লাগলো? জালও ছিঁড়ে যেতে লাগলো, নৌকাও ডুবে যেতে লাগলো। শুধু একটা বাধ্যতায়, কারণ ও ফেইলিয়ারটাকে বসে বসে দেখিনি, ও বুঝে নিয়েছে প্রভু যদি বলে তাহলে আমাকে জালটা ফেলতে হবে। কে বললে? বাস, প্রভু যদি আপনার সঙ্গে থাকে আপনি কখনো পিছিয়ে যাবেন না, আপনি এগিয়ে যাবার জন্য প্রভুকে দৌড়বেন। কি করবেন? আপনি এগিয়ে যাওয়ার জন্য। লোক আপনাকে অত্যাচার করতে পারে, লোক আপনাকে গালাগালিজ করতে পারে, লোক আপনাকে অপমান করতে পারে, সে অপমানগুলো আপনাকে আরো শক্ত করে তুলে দেবে, ওই নির্যাতনগুলো আপনাকে আরো শক্ত করে তুলবে, যাতে আপনি উপরে উঠতে পারেন। কোথায় উঠতে পারেন? সুপ্রিয় 2 নম্বর বিষয়, প্রত্যেকটা ফেইলিয়ার, ব্যর্থতা আপনাকে কিছু শিক্ষা আছে, শিক্ষাটা গ্রহণ করতে হবে। কি করতে হবে? শিক্ষাটা ভালো, কারণ আমরা জানি শিক্ষাটা যদি আমরা না নিতে শিখি তাহলে আমরা কোনোদিনও জীবনে উন্নতি হতে পারবো না। এখানে অনেকজন আছেন, বাচ্চাও আছেন, বড়ও আছেন। প্রভু কিন্তু আমাদেরকে একটা বাইবেল দিয়েছে, আমি আগেবার বলেছিলাম, কিন্তু প্রভু এখানে থেকে আমাদেরকে শিখান, প্রত্যেকটা বিষয় শিখান, ওই শিক্ষাটাকে নিতে হবে। আমেন। সো 3 নম্বর বিষয়, ঈশ্বরের বাক্য কোনোদিনও ব্যর্থ হয় না। ঈশ্বরের বাক্য, লোকদের কথা ওটা ব্যর্থ, ওটা ওই কথাটা যত শুনবেন তত আপনি বিষণ্ণতায় পড়বেন, কিন্তু প্রভুর কথা যত শুনবেন তত আপনি চাঙ্গা হবেন। কি হবেন? কারণ কেন? আপনার প্রলোভন, আপনার পরীক্ষা, আপনার কষ্টগুলো প্রভুর কথা যখনই শুনবেন আপনার হৃদয় চাঙ্গা হয়ে যাবে, আপনার জীবন আরো সুন্দর হয়ে যাবে, কারণ আপনি প্রভুকে আরো বেশি ভালোবাসতে শিখে যাবেন। প্রিয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পৃথিবীতে প্রভু যিশুকে বেশি ভালোবাসতে শিখব। কি করতে শিখব? সিম্পল, ওই মেয়ে ছেলে যিশুর পায়ে বসে বসে চোখের জল ফেললো, চুল দিয়ে মুছিয়ে দিল, চুম্বন দিল। কত সুন্দর ভালোবাসা!
আর কিছু নাই, প্রভু আমাকে এইটা দাও, প্রভু আমাকে ওইটা দাও, প্রভু আমাকে এইটা করো, প্রভু আমাকে ওইটা করো, এটাই আমাদের প্রার্থনা হয়ে থাকে। বাস সিম্পল। ওই মেয়ের কাছে থেকে শিখি না, ও কি করছিল, কি পড়ছে, কেন পড়ছে জানি না, শুধু পড়ছে, তার লাইফগুলোকে স্মরণ করছে, আমি কেমন ছিলাম, চল পড়ছে, কত অযোগ্য ছিলাম আমি, চোখ পড়ছে, রুমাল নাই মুছার, চুল যিশুর ফাটা, প্রভু এই পাটাকে মুছার মতো কাপড় যখন নেয় আমার চুল দিয়ে মুছাবো। প্রভু ওটাকে চুম্বন দিচ্ছে মেয়েটা, লোক যা ভাববে ভাবুক, এই পায়ের চরণটাই আমার লাইফ, এটাকে আমি ছাড়বো না। বাস যিশুকে ওরকম শুধু ভালোবাসবেন, যিশুকে শুধু ভালোবাসবেন। প্রভু আমাকে ধাও 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 নাই, শুধু দরজা বন্ধ করুন, শুধু চোখ বন্ধ করুন, শুধু দুটো হাত তুলে নেবেন, বলবেন যিশু তোমাকে ধন্যবাদ, প্রভু আমাকে বাঁচিয়েছে, তোমাকে ধন্যবাদ, প্রভু আমাকে 3 বেলা খেতে দিচ্ছ আমার বাড়িতে, ডিম ভাত নাই, মাংস ভাত নাই, ঢাল ভাত, প্রভু তোমাকে ধন্যবাদ। প্রভু আমি কাপড় কিনতে পারলাম না, আজকে চুল তেল কিনতে পারলাম না প্রভু, কিন্তু তুমি আছো, এই চুলটা পড়বে না। আমেন। প্রভু আমি নতুন জুতো কিনতে পারলাম না, চিরা জুতোই পড়ছি, প্রভু ধন্যবাদ। অনেক জনের জুতো নাই, আমার পায়ে অ্যাটলিস্ট ওই জুতো আছে তো। প্রভু আমার কাছে একটা ভাঙ্গা ফোন রয়েছে, অনেক লোকের কাছে ওই ফোনও নাই, প্রভু তোমাকে ধন্যবাদ। আমেন। অনেক জনের কাছে কিছু নাই, কিছু নাই, ওর কাছে নাই কোনো ঘর। আমি একটা ফটো তুলে নিয়ে এসেছি, আপনার সবাইকে দেখাবো। কালকে রাত্রি আমি যখন হাওড়াতে ঢুকি তখন 3টার সময়, কোনোদিনও হাওড়া স্টেশন 3টার সময়, অনেক সময় দেখেছি, কিন্তু 3টার সময় আমি হাওড়া স্টেশন দেখিনি। ওটা আমার লাইফকে না অনেক কিছু প্রশ্ন তুলে দিয়েছে। আজকে আমরা বাড়ি ঘর, এসি, ভালো সুন্দর পরিবেশগুলো আমরা আশা করি। আজও বর্ধমান যাবেন রাত্রি 11টার সময়, লোক বাইরে শুয়ে থাকে, 20 টাকা চিকচিকি কিনে আরামে ঘুমায় ওরা, যেটা এসি করে আপনি আর আমি ঘুমাতে পারে না। আমি জাস্ট একটা জায়গা থেকে তুলেছিলাম, কোনোদিনও হাওড়া স্টেশনের 3টার সময় ওই শেষ মাথা থেকে ওই শেষ মাথা পর্যন্ত লোক ঘুমাচ্ছে। আমি জাস্ট ভাবছি কোথাও জায়গা নাই আমি বসার, কোনো জায়গা নেই আমি একটু বসবো, চার সাপ ভর্তি। আমি শুধু দেখলাম না, মশা কামড়াবে, মশারি বাঁধতে হবে না, একই লাইনে লোক পটপট করে শুয়ে আছে, মশা উঠছে, কে কি করছে, ছেলে মেয়ে বাচ্চা আরামে ঘুমাচ্ছে। আমাকে প্রভু একটা জিনিস শিখালো, জোশ। আগামী জীবনে আরো আগামী দিনে তোমাকে এমন এমন পরিস্থিতিতে নিয়ে যাব, তোমাকে অনেক বাইরে জায়গাতে ঘুমাতে হবে, তুমি কি রেডি? এই বিটাকে দেখছি প্রভু আমার সঙ্গে একটা কথা বললো, তোমাকে এরকম নিয়ে যাব। কেন জানেন আমি এই প্রশ্ন প্রভু আমাকে করলো? কারণ আমি কোথায় বসতে পারলাম না। নিচে বসবো নোংরা, কি করে বসবো? আমি একটা বড় পাস্টারের চার্চের পাস্টার, নিচে বসবো। কি করলাম জানেন? বাবু হয়ে আরামে বসে পড়েছে একটা জায়গায়। প্রভুকে শুধু একটা হাত ধরে বললাম, হ্যাঁ প্রভু আমি রেডি, তুমি আমাকে যা দেবে দেবে বিচার করব না, আমি কি পাবো না পাবো বিচার করব না, যদি তোমার প্রচারের জন্য আমাকে যাই করতে হয় আমি মাথা হেঁটু হয়ে আমি নিয়ে নেব। যেন সে রাত্রি আমি একটা কথা লিখেছিলাম আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, প্রভু আমাকে একটা কথা দিয়েছিলেন, ক্রুশ বয়ে নিয়ে যাওয়ার খুব যন্ত্রণা, কাঠের ক্রুশটাকে 160 কেজি ওজনটাকে আপনার কাঁধে রাখলে আপনি এখানে পড়ে যাবেন, আপনার ওজনে বহন করতে পারবে না। যিশু ওই ক্রুশ নিয়ে গেলেন। আমি বললাম, প্রভু ওই ক্রুশ বহন করার খুব যন্ত্রণা, ওটা পারবো না, কিন্তু তোমার শিষ্য হয়ে থাকার
ওটা আমার ভাগ্যবান। তোমার মতো ঈশ্বরের শিষ্য হয়ে থাকার আমার খুব ভাগ্যবান, কারণ অনেক লোককে আমি জীবন দিতে পারি। আমার থাকার না জায়গা না থাকুক, আমার খাবারের ভাত না থাকুক, আমার পড়ার জামা না থাকুক, আমার ভালো ব্যাগ ভালো জিনিস না থাকুক, যাতে আমি তোমার শিষ্য হয়ে সারা জীবন থাকতে পারি। আমি আপনাকে বলতে পারি, প্রিয়, প্রভু যিশুকে ভালোবাসুন, প্রভু যিশুকে শুদ্ধ আপনি আপন করুন, তার পায়ে বসে প্রভু আপনাকে সব কিছু দিয়ে দেবে। আমেন। কমপ্লেন করতে হবে না, আমার এটা নাই, আমাকে লোক এরকম বলে, লোক এরকম ভাবে, কমপ্লেন করবে না। বাস যিশুর চরণে বসুন। আমি বলতে পারি যিশু আপনাকে আত্মিক চোখ দেবে। সবাই কমপ্লেন করছে যখন যিশু ক্রুশে ঝুলছে, যিশু কাকে কমপ্লেন করছে? সবাই বলছে তুমি ঈশ্বরের পুত্র হলে নামো বাবা। যিশু বলেনি দেখাচ্ছি দাঁড়াও তোমাকে। যিশুর আশপাশে দুজনকে ক্রুশে দিল, সবাই থাকে বলছে তুমি ঈশ্বরের পুত্র হলে তোমাকেও বাঁচাও আমাকে বাঁচাও। যিশু উত্তর দিনই, তিনি শুদ্ধ পিতার চরণ দিকে থাকাচ্ছেন, শুধু বলছেন প্রভু আমি সব নিয়ে নেব, কারণ আমি জানি আমি কিছু গুণের মতোই মরবো, কিন্তু আবার পুনর্জীবিত হয়ে উঠব। আমি যদি একটা কথা যদি কমপ্লেন করি, আমি আর বেঁচে উঠব না। ভাবুন, যিশু 33 বছর সব কিছু সুন্দর করে সহ্য করে শেষ মুহূর্তে যদি যিশু বলে দিতেন, হে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ, এক্ষুনি বলে দিচ্ছি তুমি কুকুর হয়ে যাও, ওই লোক কুকুর হয়ে যেত হতো না? ওই লোক কুকুর হয়ে যেত যিশুর অভিশাপে। কারণ যিশুর অভিশাপে একটা ডুমুর খাত যদি শুকিয়ে যায়, যিশুর কথাতে 5টা রুটি 2টো মাছ যদি 5000 লোক হয়ে যায় খাওয়ার, যিশুর একটা অভিশাপে একটা মানুষকে কুকুর বানাতে পারবে না। কিন্তু যিশু শেষ পর্যন্ত তিনি সব সহ্য করে একটা কথা বললেন, পিতা এদেরকে তুমি ক্ষমা করে দাও। প্রিয়, আপনি যিশুর চরণে যদি থাকতে শিখেন, আপনার হৃদয় ওরকম হয়ে যাবে, আপনার মন ওরকম হয়ে যাবে, আপনি ক্ষমা করতে শিখে যাবেন। কারণ যিশু জানে না 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 না, শেষ মুহূর্তে আমি ভুল বললে হবে না, কারণ সেই ঘন্টাটা বাজবে, আমার প্রাণ যাবে, কিন্তু 3 দিন পরে আবার পুনর্জীবিত হয়ে উঠব। ওটাই তো প্রভুর ইচ্ছা। ওই প্রভুর ইচ্ছা পূর্ণ হবার জন্য সব ত্যাগ করতে রেডি আমি, যাতে প্রভুর ইচ্ছা পূর্ণ হোক। প্রিয়, তাই আপনি ওটাই করবেন। আপনার জীবনে প্রভুর ইচ্ছা পূর্ণ হবার জন্য আপনি সব কিছু সহ্য করুন, সব কিছু করতে শুরু করুন, যেন আপনার জীবনে প্রভুর ইচ্ছা পূর্ণ হোক। আজকে আমরা প্রভু ভোজ নেব, কি নেব? এটা প্রভু ভোজ কেন নেব? কি উদ্দেশ্যে নেব? যিশু আমার জন্য জীবন দিয়েছে, ওই জন্য আমরা প্রভু ভোজ নিচ্ছি না। যিশু আমার জন্য পুনর্জীবিত হয়ে উঠেছে, ওটাকেও আমরা স্মরণ করি। 2টো জিনিসটাকে স্মরণ করি। নাম্বার 1 যিশুর মৃত্যু, নাম্বার 2 দুটো আমাদের জীবনে প্রয়োজন। যিশু মৃত্যু শেষ পর্যন্ত বাধ্য হয়েছিলেন, কাউকে অভিশাপ দিইনি, কার বিরুদ্ধেও কথা বলেনি, কারণ এটা করেছেন বলে তিনি ওটা করে উঠলেন। তিনি এটা পূর্ণ করলেন, পিতা তাকে পুনর্জীবিত করে তুলেছে। প্রিয়, তাই আপনি থাকুন, একদিন আসবে, একটা সময় আসবে, প্রভু আপনাকে উপরে তুলবে, কারণ আপনি সহ্য করেছেন, আপনি ক্ষমা করেছেন, আপনি ধৈর্য ধরেছেন, আত্মিক চোখে দেখেছেন। কারণ আমি অনেক সময় অনেক বিশ্বাসীগুলোকে দেখি, 5 বছরে কি পরিস্থিতি, তার জীবনে কোনো উন্নতি নাই, বারবার পড়বে, আবার আসবে, ফার্স্টে প্রভু আমাকে ক্ষমা করবে, ক্ষমা করে দেবে, আবার আসবে, 5 বছর 6 বছর 10 বছর এসে আবার সে একই পরিস্থিতি। আমি বিড়ি খেয়ে নিলাম, আমি গালাগাল দিয়ে দিলাম, আমি এই করে ফেললাম, এই করে ফেললাম। কিন্তু আর কিছু লোক আছে, তারা জীবনের উন্নতি লাভ করে যাচ্ছে, বিশ্বাসী, শিষ্য, পালক, মণ্ডলী নির্মাণ, আরো প্রভু তাদেরকে উপরে নিয়ে যাচ্ছে। কিছু লোক আছে ওই জায়গায়, ওই বিশ্বাস, ওই লেভেলে আজও তারা লড়ছে। কেন? একটাই জিনিস, কারণ এই বিশ্বাসী আত্মিক চোখে সবকিছুকে দেখে বিচার করেছে,
তাই জীবনে উঠে গেছে। কিন্তু এই বিশ্বাসী সব কিছুকে বাস্তবিকভাবে বিচার করছে বলে ওখানে বসে আছে, ওর লাইফে কোনো উন্নতি নাই। না না, এতে সন্তুষ্ট হবে না। আগে 5,000 টাকা স্যালারি পেতাম, এখন 10,000 টাকা স্যালারি মালিক বাড়িয়ে দিয়েছে, প্রভু আশীর্বাদ করে দিল, প্রভুকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, এটা আশীর্বাদ নাই বাবা, এটা উন্নতি নাই, এটা উন্নতি নাই। এটা পৃথিবী লোক পাচ্ছে। পৃথিবীতে যে কোম্পানিতে ঢুকবেন প্রথম বছর 5,000, দ্বিতীয় বছর 20,000 টাকা হবে, হবে না? তারা টেস্টিমনি দিচ্ছে প্রভুর কাছে এসে, কিন্তু ওটা টেস্টিমনি নাই। আগে বছর রাগ কন্ট্রোল করতে পারেনি, এবছর কন্ট্রোল করতে পেরেছি। আগে বছর লোভ ছিল, এবছর লোভ নাই আমার। আগে বছর আমি বাইবেল পড়তে পারলাম না, এবছর পড়তে পেরেছি। আগে বছর বাইবেল খুললাম না, এবছর বাইবেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি। আগে বছর প্রচুর লোকদের সঙ্গে সমালোচনা করতাম, এই বছরে আমি সব কিছু প্রভুর কথা বলতে শিখে গেছি। কোনটা উন্নতি? এইটা না এটা? এইটা। প্রিয়, আমরা ওই বিশ্বাসী হব, আত্মিক চোখে দেখব। প্রভু অনেক জনকে এখানে উন্নতি করতে চাইছে। প্রভু একটা জিনিস বদলাতে বলছে, তোমার দৃষ্টিকে বদলাও। তুমি দৃষ্টিকে বদলাও। ওই বিশ্বাসীর মতো তুমি নকল করবে না। ও বলছে বলে তুমি ওরকম বলবে না। ও বিচার করছে বলে তুমি বিচার করবে না। কেন? ও যিশুর কাছে এলো আলাদা পরিস্থিতিতে, তুমি যিশুর কাছে এলে আলাদা পরিস্থিতিতে। ওই পরিস্থিতিকে মনে করো, কিভাবে যিশুর কাছে এলে। তাহলে তুমি ওই বিশ্বাসীর মতো তুমি নকল করবে না, তুমি আলাদাভাবে এগোবে। হ্যাঁ, আমার 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 বাইবেল ক্লাস ব্যাচে অনেকজন ছিল। সবাই বাইবেল কলেজটা পড়লো যেন তারা বিশাল কিছু শিখতে পারে, কিন্তু আমি বাইবেল কলেজ পড়লাম যেন অবিশ্বাসীদেরকে যিশুর কথা বলি। সবাই বাইবেল কলেজ পড়ে সারাদিন বাইবেল পড়ে পড়ে এটা পড়বো এটা পড়বে থাকতো, কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা আমি ট্র্যাক্স দিয়ে সুসমাচার প্রচার করতে যেতাম। গিয়েও প্রার্থনা করেছে, এবং তারা প্রার্থনাও করেছে, তারা গিয়ে পরিশ্রম করেছে। দুটো ব্যালেন্স। সবসময়, অনেক সময় যারা বেশি প্রভু প্রভু করে তারাই বলছে নকল লোক, নকল বিশ্বাসী। সেই বেশি ঝগড়া প্রচার করলেন, মাঝখানে বললেন এ চলো আমাদের একটু রেস্ট লাগবে, আমরা একটু খাবো, চলো চলো একটু গিয়ে রেস্ট লাগবে। আমি ভাবি সারাদিন প্রচারের ব্যস্ত থাকতে হবে, মাঝখানে একটা রেস্ট নিল যিশু কেন? এরপরে 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 প্রচুর ব্যস্ত, এখানে প্রচার বললো ওখানে প্রচার, ওখানে প্রচার বললো এখানে প্রচার, খুব প্রচারের ব্যস্ত। কিন্তু যিশু বললেন না না না, এখন একটু খেতে হবে, একটু সময় বার করে খাবো। কেন যিশু ব্রেক নিলেন বলুন? জানি না বললেন, মানে কি চাঙ্গা অর্জন? বিশ্রাম নিলে কি হবে? কি চাঙ্গা হলে? ভেরি গুড, ভেরি গুড, এটাই পয়েন্ট। তো যিশু কেন ব্রেক নিলেন? কারণ প্রচুর কাজ হচ্ছে, মাঝখানে একটা রেস্ট লাগবে। ওই রেস্ট মানে ঘুমানো রেস্ট নাই, প্রার্থনা। সব সময় পরিশ্রম। এবার তো ব্যাটারি তো লো হয়ে যাচ্ছে, ব্যাটারি একবার রিচার্জ করলেন, 2 ঘন্টা ইউটিউব দেখলেন, কি হবে ব্যাটারি? তাহলে আপনি কি ভাবছেন ওই 50 ব্যাটারি দিয়ে আরো 2 দিন চালাবো? অনেকটা বিশ্বাসী প্রার্থনা না করার কারণে লো ব্যাটারিতে চলছে, এখন লো ব্যাটারি। এখন ওই লো ব্যাটারি দিয়ে জীবনে সব লড়ছে, যখন তখন বন্ধ হয়ে যাবে। তুমি লো ব্যাটারি চার্জে বসাও, প্রার্থনায় বসাও নিজেকে কিছুক্ষণ। যিশু কিছুক্ষণ রেস্ট নিলেন। রেস্ট মানে ঘুমায়নি, তিনি প্রার্থনা করলেন, কারণ আবার প্রচারে যাব। কি করব? আবার প্রচারে যাব। প্রতিদিন রবিবার দিন আপনি ভাববেন পাস্টার বাড়িতে গিয়ে ঘুমায়, 2 ঘন্টা এখানে বিশাল বকবে, বাড়িতে গিয়ে ঘুমাবে। রবিবার দিন আমার ডাবল ওয়ার্ক থাকে। আমার বাড়ি লোক এখানে আছে, জিজ্ঞাসা করুন কোনোদিনও দুপুরবেলা ঘুমিয়েছি নাকি? আমাকে বাড়িতে তো পায় না ওরা। রবিবার দিন প্রার্থনা শেষ হলে বিকালে আমাকে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? মাঝখানে 1 ঘন্টা 2 ঘন্টা থাকে। 1 ঘন্টা 2 ঘন্টায় যেটুকু রেস্ট কিছু নাই, গিয়ে
সব কিছু নিজেকে ঠিকঠাক করে আবার জামা কাপড় পরে আবার যেতে হবে। কিন্তু ওই আধ ঘন্টাটা হারামে ফাও দিয়ে পা দিয়ে কিছু ফেসবুক, কিছু ইউটিউব, কিছু সিনেমা, কিছু সিনেমার গান, ওইটা রেস্ট নেই। আজকে অনেক বিশ্বাসীর রেস্ট এটাই। আজকে বেশি প্রার্থনা করেছে কারণ পাস্টার আজকে 2 ঘন্টা প্রচার করেছে, আমি বেশি শুনে নিয়েছে, সিরিয়ালটা লাগাও তো, মাথাটা একটু ঠিক করে নিতে হবে। অনেক বিশ্বাসী বাড়ি থেকে এটাই করবে, তুমি আমি লিখিয়ে দেব। সিনেমা আজকে দেও সিনেমা হয়েছে, একটা অন করে তো শোনা, পাস্টার অনেক কিছু বলে ফেলেছে, মাথাটাকে একটু ঠিক করতে হবে। একটু ঘন্টা লাগিয়ে দাও তো দেখি, অনেক কিছু হয়ে গেছে, একটু তাসটা খেলবো, তাস খেলবো, চলো। আপনাদের রেস্ট এটাই। ওই জন্যই পরের সপ্তাহে এসে এখানে কাঁদছেন, প্রভু আমি পাচ্ছি না প্রভু এগোতে, কারণ তুমি তো প্রার্থনা হয়ে গেলেই সোজা চলে যাচ্ছ মাংস দোকানে। ভেরি গুড, মাংস দোকানে যাও, কিন্তু বাড়িতে গিয়ে আর কি করো না, প্রভু কি বলেছে একটু ভেবে ওটাকে একটু ধ্যান করো, আজকে কি শিখলে ওটাকে একটু পড়ো, একটু ভাবো, তাহলে ও রবিবার দিন সুখের দিন হবে, বাকি সারাটা সপ্তাহ শান্তিতে জীবন যাপন করতে পারি। আমেন। ওকে, যাও হয়ে গেছে হয়ে গেছে, বাড়িতে যাওয়ার সময় খারাপ কথা বলতে বলতে ঘরে ঢুকবো, তাহলে তো সব শেষ, ঘরে ঢুকার কিছু থাকবে না। একই বিষণ্ণতা, একই চোখের জোর। বাড়িতে যাবেন, ডায়েরি খুলবেন, বাইবেলটা খুলবেন, কিছুক্ষণ কি কি শিখালো আজকে পাস্টার একটু ভাবুন। এখানে শুনে ভাত খাবার পরে সবই ভুলেই বাড়ি যাবেন না। পরের সপ্তাহ কি খেতে দেবে পাস্টার? এ সপ্তাহ ডাল দিল, পরের সপ্তাহ ভালো কিছু দেবে? আপনি ভাবুন, বাড়িতে গিয়ে আমি ভালো কিছু ভাববো, যেন এই শিক্ষাগুলোকে 4 জনকে শিখাবো। আমি আপনাকে বলতে পারি, আমাদের মণ্ডলীতে যা কিছু শিখায় অন্য কোনো মণ্ডলীতে শিখায় না, আমি লিখে দিতে পারি। ভেরি গুড, অনেকজন আপনারা টেস্টিমনি দেবেন। আমাদের মণ্ডলীতে যা শিখায় এটা আপনাকে প্রশিক্ষণ দিয়ে যাতে আপনি উন্নতি লাভ করবেন, কিন্তু আপনি যাবেন অনেক মণ্ডলীতে 2 ঘন্টা ভোজন করে শেষ করে দেবে। পাস্টার প্রচারে বসবে, পাস্টার প্রচার কি, আমি আগে সাইকেল চালাতাম এখন 4 চাকা চালাচ্ছি, জানেন? প্রভু উন্নতি দিয়েছে। আগে আমি আগে বাসে করে যেতাম, এখন ফ্লাইটে করে যাচ্ছি। এটা পাস্টার অহংকারের কথাটাই ওখানে থাকে, কিন্তু আমরা যখন ফুল পিঠে আসি ঈশ্বরের বাক্যকে প্রচার করি, হ্যাঁ, এই কথাটাকে আমরা বেশি গুরুত্ব দিই। আমি কি পেয়েছি কি না পেয়েছি নিয়ে এখানে বিচার নাই, প্রভু আমাকে কি শিখাবে, প্রভু আমাকে কি শিখাচ্ছে, আমাকে কি নিয়ে বাড়ি যেতে হবে, ওটাকে আমরা বেশি। ওই জন্য আমাদের চাচ্ছে নাম কি, কি লাইট, ট্রু লাইট, সত্য। ওখানে ওখানে সত্য জিনিস থাকে, অসত্য জিনিস থাকে না। ট্রু আলো, সত্যের আলোর মণ্ডলী, সত্য বিষয় নিয়ে প্রভু আমাদেরকে রেখেছে। আসুন আমরা চোখ বন্ধ করি। স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ। প্রভু তুমি আমাদেরকে শিখাও, তুমি আধ্যাত্মিক চোখ দাও, আধ্যাত্মিক দৃষ্টি দাও, যেন নতুন মাসে প্রবেশ করেছে ওই দৃষ্টি দিয়ে, ওই মনোভাব নিয়ে এই মাসে পাও রাখতে সাহায্য করো। প্রভু আগের মাসে আমি কি শিখেছি, কিভাবে চলেছি, ওটাকে প্রভু গো স্মরণ করে এই নতুন মাসে আমাকে যেগুলো শিখিয়েছ সেগুলোকে আমি বেশি গুরুত্ব দিয়ে পালন করতে সাহায্য করো। প্রভু যেন আমি যেইভাবে পৃথিবীকে দেখব, যেইভাবে তুমি দেখেছ সেইভাবে আমি দেখব। প্রভু যেইভাবে তুমি প্রভু গো এই জগতের প্রভু গো জিনিসটাকে ছেড়ে দিয়ে প্রত্যেকটা প্রভু গো ফেইলিয়ার কিছু শিক্ষা দিয়েছে, ওই শিক্ষাগুলোকে নিয়ে আমি যেন অবনতির রাস্তা নাই, আমি উন্নতির রাস্তায় এগোবো এবং প্রভু যিশুকে বেশি ভালোবাসবো, পিতাকে বেশি ভালোবাসবো, তার চরণ আমার বাসস্থান, ওখানে বসবো, তিনি আমাকে ভালোবাসে। আজকে প্রভু সবাইকে বলে তুমি আমার চরণে এসে বসবে, তুমি কি তোমার মনের কথাটা আমাকে কি বলবে? প্রিয়, আপনার মনের কথা থাকে বলুন, প্রভু শুনতে রাজি। আপনার ব্যথার কথা তিনি শুনতে রাজি, আপনার যন্ত্রণার কথা তিনি শুনতে রাজি। বাইবেলে লেখা আছে, আন্না বিষণ্ণতার মুখ নিয়ে আবার যায়নি, তিনি আনন্দের মুখ নিয়ে তিনি খেতে বসলেন।
আজকে প্রভু সেরকম হৃদয় মন আপনাদেরকে দেবে। প্রিয় প্রভু আপনাকে আরো উন্নতির রাস্তা দেখাতে চাইছে, সে রাস্তা দিয়ে উঠুন। প্রভু আপনাকে ব্যবহার করুক, প্রভু আপনাকে আশীর্বাদ করুক, প্রভু আপনার সীমাটাকে আরো বাড়িয়ে ফেলবে, প্রভু আরো অনেক বাড়াবে সীমাটাকে। ওই সীমা নয়, সীমা থেকে আরো বাড়তি বৃদ্ধি হবে। প্রভু আপনাকে বৃদ্ধির রাস্তায় প্রভু নিয়ে যাবে। প্রভু তাই তুমি সকল মণ্ডলী বিশ্বাসীদেরকেও সে আত্মিক চোখ দাও, আত্মিক দৃষ্টি দাও, আত্মিক দর্শন দাও। যীশু খ্রিস্টের পবিত্র নামে এ প্রার্থনা আমরা চাই, আমেন।